আমরা মিডিয়ার মাধ্যমে কিনে আনতেছি, যারা ওখানে ঢাকায় পরিচালনা করতেছে আপনারা তাদেরকে ধরেন, শুধু ব্যবসায়ীকে আসে জরিমানা করবেন, এটা তো কোনো অযৌক্তিক। এটা বর্তমানে বাজারের যে অবস্থা, এর মধ্যে মাছ মাংস হেবুত দূরের হতা সাধারণ যে আমিষের চাহিদা মিটাবেলাই গরিব মানুষজন ডিম হেদ ফেকতু এখন ওই ডিমও হেবের সুযোগ নাই আর মানুষ হত্যন, কারণ প্রতিনিয়ত লাফাই লাফাই বাড়ের এই ডিম উদ্দাম। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অভিযানত আজিয়ে জুলাইয়ের ৩ তারিখ নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারত অভিযান পরিচালিত হয়। এডে আল আমিন স্টোর নামে উগ্র দোয়ানরে ক্রয় মূল্যবিহীন ভাউচারত ডিম ক্রয় এবং মোবাইলের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করানোর লাই তারে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অফরমিকের রহমানিয়া দরবার শরীফ ডিমুর আড়ত নামে আরোগ্য দোয়ানরে একই অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। মূলত আমরা ডিমের বাজারে গত ২৭ তারিখে অভিযান করেছি। অভিযানে এসে তাদেরকে বিষয়টা বললাম যে আপনার ক্রয় বাউচার সংরক্ষণ করবেন এবং বিক্রয় বাউচার সংরক্ষণ করবেন। ক্রয় বাউচার এবং বিক্রয় বাউচারের মধ্যে যদি সামঞ্জস্য থাকে, আপনারা যদি লজিক্যাল প্রফিট করেন তাহলে সমস্যা নেই। আজকে ২৭ তারিখের পর ৩ তারিখ এসে যে বিষয়টা দেখলাম, প্রথমে আলামিন স্টোর নামক একটা ডিমের আড়তে ঢুকলাম, সেখানে দেখতে পেলাম ওনারা ক্রয় বাউচার সংরক্ষণ করছেন, ঠিক আছে, কিন্তু সেখানে কত দামে কিনছেন সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে তিনি যদি কত দামে কিনছেন সেটা উল্লেখ না থাকে, তাহলে তো উনি অতিরিক্ত প্রফিট করছেন কিনা সেটা কিন্তু বোঝার উপায় নেই। তারা আগে এই বিষয়টাও সংরক্ষণ করতো না, SMS এর মাধ্যমে তারা একটা রেট নিয়ে বিজনেস করতো। এখন দেখা যাচ্ছে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন, মানে ক্রয় বাউচারটা সংরক্ষণ করছেন, সেখানে ডিমের পরিমাণ উল্লেখ আছে কিন্তু পার ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ নেই। তাহলে তার ক্রয় কত সেটা না জেনেই উনি একটা ঢাকা থেকে তাদের ডিমের আড়ত সমিতি আছে তেজগাঁওয়ের, সেই সমিতি একটা রেট দিয়ে দেয় এবং সেই রেটের উপর ভিত্তি করে তারা বিক্রি করছেন আর কি। তারা যে ক্রয় বাউচার সংরক্ষণ করছেন, ক্রয় বাউচারে যেহেতু আপনার কত দামে কেনা সেটা উল্লেখ নেই, তাহলে আমাদের যাচাই করতে সমস্যা হচ্ছে। সেই বিষয়টা আমরা এনশিওর করতে বলেছি, তারা যেন ক্রয় বাউচারে পার ডিম কত টাকায় কেনা সেটা উল্লেখ করেন, সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দিয়েছি। ওই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক ২০,০০০ টাকা অর্থদণ্ড করেছি। সেম চিত্র এই প্রতিষ্ঠানকে আমরা ১০,০০০ টাকা সতর্কতামূলক অর্থদণ্ড করেছি। তারা আমাদের কথা দিয়েছেন ভবিষ্যতে ক্রয় বাউচার রাখবেন, সেখানে হচ্ছে পার কোয়ান্টিটি ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ থাকবে, সেটা আমাদের নিশ্চয়তা দিয়েছেন। দুইয়ের ডিমুর আড়তরে জরিমানা করলেও তারা অভিযোগ জানাই তারা যেটা তুন ডিম কিনে এটা তারারে ভাউচার দিল যেটা ক্রয় মূল্যগান লেখানো থাকে এবং প্রতিদিন শেয়ার বাজারের মতো মিনিটে মিনিটে দর বাড়ে দর কমে। আমরা মিডিয়ার মাধ্যমে কিনে আনতেছি, যারা ওখানে ঢাকায় পরিচালনা করতেছে আপনারা তাদেরকে ধরেন, শুধু ব্যবসায়ীকে আসে জরিমানা করবেন, এটা তো কোনো অযৌক্তিক। এটা প্রত্যেকটা দোকানদারের একই অবজেকশন। আপনারা মেন যারা পরিচালনা করে তাদেরকে ধরেন, নিম্ন ব্যবসায়ী ওরা লোন নিয়ে ব্যবসা করতেছে, ও ২০,০০০ টাকা কামাইতে পারবে। আমি ২০,০০০ টাকা জরিমানা দিয়েছি, আমি ২০,০০০ টাকা তথ্য নিতে পারবো, তো ২০,০০০ টাকা আমি কার থেকে নিবো? এখন সিন্ডিকেট তো ঢাকা টাঙ্গাইল, আপনারা তাদেরকে ধরেন, আপনি এখানে প্রতিষ্ঠান করে রাখবেন, ওদেরকে আসে জরিমানা করবেন, এটা তো কোনো অর্থ হইতে পারে না। সারা বাংলাদেশে একটা ডিমের রেট হয় ঢাকা তেজগাঁও থেকে, ওই রেটটাকে সবাই পুরো বাংলাদেশে ফলো করে, ঠিক আছে, ওই রেটের উপরে বিক্রি হয়। আমাদের পার্টিরা সকালবেলা আমাদেরকে রেটটা জানাই দিলে আমরা ওটার উপরে ৩০ পয়সা মার্জিনে আমরা মালটা বিক্রি করতেছি। এখানে আহামরি কিছু না, কিন্তু মাইজগানে হচ্ছে যে যারা মিডিয়া আছে, সিন্ডিকেট আছে, তারা লক্ষ লক্ষ টাকা খাচ্ছে, কিন্তু সরকার এটা কিছু করতেছে না। আমার মেমোর মধ্যে ডিমের সবকিছু ঠিক ছিল, বাট আমার রেটটা ডিমের পাশে রেটটা বসানো ছিল না, রেটটা আপনার হাইট ছিল, যার কারণে আমাকে জরিমানা করে। হাইট তো ওইখান থেকে আসছে, আমার মেমোটা আমার ডিমের হিসেব দিছে। ওরা আপনার দুইটা বাজার, একটা রাতের বাজার একটা দিনের বাজার, ওরা যখন বাড়তি বাজারটা কালেকশন ওরা রেটটা হাইট করে বাউচার রেটটা জানো, আমার বাউচার ওনাকে দেখানো হয়েছে সবকিছু ঠিক ছিল, যার কারণে রেটটা দেখাতে পারি না, ওর কারণে সতর্কমূলকভাবে আমাকে এটা জরিমানা করা হয়েছে। একে তো দ্রব্যমূল্যের উদ্যোগতি এর মধ্যে সবকিছুর দাম এভাবে বাড়াত তাহিলি আগামীতে মানুষ কিহাই বাঁচিব ইয়েন লইরে তাইজার প্রশ্ন। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।